বিচারপতি রঞ্জন গগৈ, ইট ইজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি, ইট ইজ এ মস্কিউ, এটা হলো আল্লাহর ঘর, 1528 সালে তৈরি, হিন্দুদের বিশ্বাস তাই ওখানে মন্দির হবে, কিন্তু এটা ইতিহাস নয়, এটা হলো বিশ্বাস। ইতিহাস আলাদা, বিশ্বাস আলাদা, কারণ ওটাও তো মসজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী জেনেছে, জোর করে ভেঙে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। এই জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, আর দোয়া করতে গেলে নিঃসন্দেহে আল্লাহর কাছে বান্দা আল্লাহর কাছে মাথা নত করতে হয়। দোয়ার কিছু সিস্টেম আছে না আব্বা? আর দোয়াউ মুখুল ইবাদা, ইবাদাতের মগজ হচ্ছে ঘিলু, হচ্ছে দোয়া। তাই আপনার ঘিলু যদি ঠিক না থাকে, অর্থাৎ ঘিলু বলতে মাথার মস্তিষ্কের মূল যে দুটো ঘিলু আছে না, জোড়া, ওটা যদি পাওয়ারফুল না হয়, আপনি শক্তিশালী হয়ে চলতে পারবেন না। ঠিক তেমনি আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর জন্য আপনাদের আশা। আমার যুবক ভাইয়েরা, আপনারা প্যান্ট পরেছেন, পেশাব লেগে আছে, তাতে দোষ নেই, ও তো দোয়া চলবে, নামাজটা চলবে না। কারণ প্যান্ট পরেছেন, জাঙ্গিয়া আছে ভিতরে। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ধরুন কোনো কারণে আপনি জাঙ্গিয়া পরে আছেন, প্যান্ট পরেছেন, পানি নিয়েছেন, কিন্তু কুলুক নিতে পারেনি কোনো কারণে। মশলাটা বলে দিই, আপনি বাথরুমে ঢুকে জাঙ্গিয়াটা খুলে ফেলে, বাথরুমে ঢুকে জাঙ্গিয়া খুলে ফেলে ভালো করে পানি দিয়ে স্টেঞ্জাটা করে নিয়ে ওই প্যান্টটা পরবেন, জাঙ্গিয়াটা রেখে দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি মশলা? আপনি নামাজটা আদায় করে নেবেন। কেন অনেকে বলে জাঙ্গিয়া পরেছিলাম, পেশাব লেগে গেছে, নামাজ পড়া না, জাঙ্গিয়াটা নাপা হয়েছে, প্যান্ট তো হয়নি। আমার কথা বোঝা যায়? এই জন্য আমাদের আন্ডার প্যান্ট ভেতরে পড়া সুন্নাত, ভেতরে আন্ডার প্যান্ট পরতে হয়। আমি পরশু রাতে, এরা জানে আমি পরশু রাতে জাল থেকে কুচবিহারে প্লেনে গিয়েছি, সব চেক করছে, মানে আন্ডার প্যান্ট পর্যন্ত চেক করছে এয়ারপোর্টে, সিস্টেম এটা। তা আন্ডার প্যান্ট পরা সুন্নাত পড়তে এই কারণেই, যাতে আপনার চেক আপ করা যায় রাতের বেলা শরীরের। এই জন্য আপনার পোশাকের সাথে আন্ডার প্যান্ট পরবেন, যাতে আপনার স্টেঞ্জার জন্য সুবিধা হয়ে যায়। এই কারণ যেহেতু যে কোনো মুহূর্তে আপনার মরণ হতে পারে ভাইয়া। এখানে আপনারা যা দাঁড়িয়ে আছেন, ভাববেন না যে আমার মরণ হবে না কাল, এর যখন কোনো গ্যারান্টি নেই, জীবনের যখন কোনো গ্যারান্টি নেই, যে দুদিন হায়াতে থাকেন চেষ্টা করবে সব সর্বক্ষণ পাক থাকা। দেখবেন ভারতবর্ষে যত মন্দির আছে, সমস্ত মন্দিরের পুরোহিতেরা দেখবেন পেশাব করে পানি নেয়। খোঁজ নিয়ে দেখুন, মিথ্যে কথা বলছি কি? আমার প্র্যাকটিক্যাল বলছি, যত মন্দিরের পুরোহিত আছে তারা ঘটে করে পানি নিয়ে যায় পেশাবখানায়। খেয়াল খোল নিয়ে দেখবেন, আপনার জানেন না, পৈতেটা কানে দেয় এরকম করে বুঝি দিয়ে পেশাব করে পানি নেয়। কেন? পরিষ্কার পরিচ্ছন্নতা স্বামী বিবেকানন্দ বলে দিয়েছে, আর রসুল বলে দিয়েছেন, ইমানের একটি মূল অঙ্গ হলো তাহারা, পবিত্রতা। তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ যদি বসে যান ভালো হয়, তা নাহলে দাঁড়িয়ে শুনতে থাকুন, আমার আপত্তি নেই। আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় দুটি নসিহত করব বলে কোরআনুল কারিমের একটা আয়াত এনেছি। আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারিমের 15 পারা, যেখানে স্টার্টিং হয়েছে, ওখানে এই আয়াতে কারিমাটা কালো বর্ডার দিয়ে এসেছে, কালো বর্ডার। আমি আয়াতটা আবার পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার বাংলাটা হবে এমন, সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইলা আখিরিল আয়াত। এরপর আয়াত আছে, আমি যেটা বাংলা করে দিয়েছি, আবার আপনাকে টেকআপ করছি বোঝানোর জন্য। প্রশংসা সেই আল্লাহ, ভালো করে বলবেন, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, লক্ষ্য করে বোঝাচ্ছে তখন, যিনি তার বান্দাকে কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। কখন? রাতের বেলা। লাইলাম কোথা হতে? পবিত্র কাবা শরীফ থেকে শুরু করে মসজিদুল আকসা, যেখানে এখন গন্ডগোল চলছে, মসজিদুল আকসা, যার আর এক নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে এই মুহূর্তে লড়াই চলছে। আর আপনারা সবাই জানেন যে এলাকায় লড়াই হচ্ছে এখন, ওই এলাকাটাই কিয়ামত হবে, জানা আছে তো? হ্যাঁ না বলেন, আগে শুনে নে। এটা জানেন কি কিয়ামত হবে কোথায়? এই খোকা,
কিয়ামত হবে কোথায়? কবর তো হবে আমার ইটিন্ডে বাড়ি। আল্লাহ যদি রাজি থাকেন আমার ইটিন্ডা হবে, এটা আমি আশা রাখতে পারি। কিন্তু আল্লাহ যদি রাজি না থাকেন হবে না। কেন? যে জায়গার মাটি দিয়ে আমাকে বানানো সেই জায়গায় আমার কবর হবে, জানা আছে কি? হ্যাঁ না বলুন। এই জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈরি করা হবে, আল্লাহ বলেন জিবরিল আপনি মাটি নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসবে? মনে করতে কোন মদিনা শরীফের সবুজ মাটি, অর্থাৎ নূরের মাটি, অত্যন্ত সাদা বর্ণের, স্বর্ণ সাদা বর্ণের নূরের মাটি মদিনা শরীফ থেকে নিয়ে গিয়েছিল। আপনি জানেন না? ফেরেশতারা যাই হোক জানা নেই, যেখানে আপনার কবর হবে সেখানকার মাটি আপনার শরীরের অংশ হবে। এই জন্য আমি আমার বাড়ি ইটিন্ডা, আমি আশা রাখবো আমার কবর হবে ইটিন্ডা। কিন্তু আল্লাহ যদি চায় আমার কবরের জন্য মাটি কোথাতে নিয়ে যায় আমি তো জানি না, আমার জানা নেই। কেউ জানেন কি? জানেন না। এই জন্য দেখবেন অনেকে মক্কায় গিয়ে মারা যাচ্ছে, কেউ মদিনাতে মরছে, কেউ বিদেশে গিয়ে মারা যাচ্ছে। এটা হয় ওই মাটিটার ব্যাপার, তারতম্য হচ্ছে ওইখানটাতে। এই জন্য আমরা আশা রাখছি আপনার মৃত্যু হবে, আল্লাহ আশা রাখি দিয়ারায়, এবং কবর হবে দিয়ারায়, আশা রাখতে পারি। আমার বাড়ি টিন্ডায়, আমার কবর হবে টিন্ডা, আশা রাখতে পারি। বাকিটা আল্লাহ জানেন ইনশাল্লাহ। এখন এই আমার কবর হচ্ছে এই টিন্ডায়, আর কিয়ামত হবে কোথায়? বুঝতে পারেন? কিয়ামত হবে শাম, যার আর এক নাম সিরিয়া, যার আর এক নাম লেবানন, যার আর এক নাম জর্ডান, যার আর এক নাম মুখস্থ করেন, যার আর এক নাম ফিলিস্তিন। এই এলাকাতে ঘিরে কিয়ামত হবে, মনে রাখুন। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। আল্লাহর নবীর মা, আমার আম্মা আমিনাতুজ জোহরা, উনি বর্ণনা করেছেন যেদিন আমার বেটা হয়েছে, যেদিন আমার ছেলে হয়েছে মুহাম্মদ, আমি নজর করে দেখি ওটা একটা নূরের দোলা, নূরের দোলা। আর আমি ওই নূরের আলো মক্কার আতুর ঘরে বসে শাম দেশ পর্যন্ত দেখতে পেলাম। মাঝে কথা আইজুর বলে না, লিখে না। ওই শামের আর এক নাম সিরিয়া, বর্তমানে যার আর এক নাম জর্ডান, ওই এরিয়াটা। মা আমিনাতুজ জোহরা বলছে, কিতাবগুলো খুলে দেখবেন, মাঝে কথা বলি না। মা আমিনাতুজ জোহরা বলছেন শাম দেশের ওইখানকার রাজদরবারের পৌত্তলিকতাগুলোকে আমি উল্টে যেতে দেখেছি। কথা বোঝা যাচ্ছে কি? মা আমিনা বললে আমি রোম সম্রাটের দরবার দেখেছি ওই নূরের আলোতে। রোম, ইতালি, যেখানে লড়াই হবে, আপনার সব ভাই জানেন, নিশ্চয়ই জানেন, জানি না জানেন কিনা। সুতরাং আল্লাহ তাবারাক তাআলার রাসূলের মা নূরের আলোয় যে জায়গাটা দেখেছিল সেটার নাম ছিল শাম। সেই শামটাকে এই মুহূর্তে আমরা, যে রাসূল নিজে গেছেন শামে, আপনি জানেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার চাচা আবু তালিবের সাথে, মনে করতে আপনার মনে নেই? আল্লাহ, আর একবার মা খাদিজাতুল কুবরার মাল নিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি জানেন না? আপনার মনে নেই, আপনার দোষ না। শাম, সিরিয়াতে হুজুর বাণিজ্য করতে গেছিলেন না? মনে করতে আপনার মনে কেন? তখন হুজুরের বয়স হতো 10 থেকে 11 কি 12 হবে। আব্দুল মুত্তালিবের সাথে, আবু তালের সাথে করে নিয়ে গেছিলেন না? মনে করতে যখন উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনাদের মনে নেই, একটুখানি এসে গেল বলে দিচ্ছি। যখন উনি রাস্তা দিয়ে গেছেন, মনে করে দেখুন, ওই তিনি ছিলেন ওই জমানার সবচেয়ে সেরা ওই জমানার খ্রিস্টানদের ধর্মগুরু, নাম তার বহিরা, সবচেয়ে সেরা। তিনি দেখছেন একটা ছেলে আসছে, আর আকাশের মেঘ ছেলেটিকে ছায়া দিচ্ছে। একটু জোরে বলবেন না? ইতিহাস বলছি না, রাসূলের হায়াতুন নবী বলছেন। মা খাদিজাতুল কুবরা বলেছে, আদি জোর নয়, মা খাদিজাতুল কুবরা আমার আম্মাজান বলেছেন, আমি যখন, তখন তো হুজুর বিয়ে করেননি, হুজুর সাথে বিয়ে হয় নাই, বলে আমি যখন ওনাকে বাণিজ্যে পাঠাচ্ছি না, আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখছি, আনা খাদিজাতুল কুবরা, বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখছি মুহাম্মাদুর রাসূল, আমরা রাসূল বলবো যেহেতু তখন হুজুর নবী হন নাই, যদিও বিয়ে হয় নাই, কিন্তু মা খাদিজা বলছে আমি দেখছি আমার মালপত্র নিয়ে যিনি আসছে, আমার গোলামের সাথে আমি নজর করে দেখি ওনার মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিচ্ছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণিজ্যের এত পরিমাণ লাভ করেছিলেন, এত পরিমাণ লাভ,
মা খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেছিলেন যে এত সৎ। ওই জন্য উনি পরবর্তীতে উনি নিজে বিয়ের প্রস্তাব দেন, লম্বা করছি না, উনি প্রথমেই প্রস্তাব পাঠিয়েছেন, আপনার জানা নাই, শুনে রাখুন। কারণ বিয়ের ক্ষেত্রে মেয়েদের প্রস্তাবটা ফার্স্ট আসতে হয়, মেয়েরা পছন্দ না করলে বিয়ে হবে না তো। কারণ বিয়ের ক্ষেত্রে দেখবেন পুরুষ প্রস্তাব পাঠায় উকিলকে দিয়ে, মেয়ে ইজাব না বলে পুরুষের কবুল হয় না, জানা আছে কি? মেয়েকে তুই প্রথম ও তো হবে পরে আমার বেলা, আর বউটার কাছে আগে যেতে হয় না, হ্যাঁ না বলে গিয়ে বলতে বসিরহাটে ইটিন্ডা থেকে মোহাম্মদ আইজুর রহমান তোমাকে বিয়ে করতে এসেছে, ৫,০০০ টাকা দেন মোহর, রাজি আছো তুমি? তুমি সাক্ষীর সামনে আমাকে উকিল নিযুক্ত করো। কথা বোঝা যাচ্ছে কি? এটা সিস্টেম না বিয়ের? শুধু বিয়ে শাদী করিয়েছেন এই সিস্টেমেই করেছেন, না অন্য সিস্টেমে আমি যাই না। অবশ্যই ইদানিং আমার বলছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা করবেন, সেটাও করবেন, করবেন না তা নয়, কিন্তু শরিয়াতের বিয়েটা আমাদের শরিয়াত সম্মতভাবে করে নিতে হয়। তো মা খাদিজাতুল কুবরা দেখছে রসুল আসছে সিরিয়া থেকে, শাম থেকে, মেঘ ওনাকে ছায়া দিচ্ছে। একবার ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। মা আমিনাতুল জোহরা আছেন কোথায়? একটু আওয়াজ দেন না। ছাদের উপরে কেন? মক্কায়। মা খাদিজা ছিলেন ছাদের উপরে। কে বললে? ভুল বলেননি, একটু পাল্টে গেছে। মা আমিনাতুল জোহরা ছিলেন ওনার আতুর ঘরে, ওখান থেকে নূরের জ্যোতিতে শাম দেখছে না, মনে নেই? আরে বসিয়াটে আল্লাহ মালিকে দেখে দেওয়া আছে বাড়ি। শোনান, লম্বা কথা পারবে না সময়ের অভাবে। আমি ঠিক মূল থিমটা আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে রসুলে পাকের নূর মুবারাকের জ্যোতিতে যে শাম দেশ মা আমেনা দেখেছিলেন, রোমের দরবার দেখেছিলেন। লক্ষ্য করে দেখুন যুদ্ধটা ক্রমশ সেই দিকে গড়িয়ে যাচ্ছে না ভাইয়া? খেয়াল করেন, আপনার তো এক এক আলেম এক এক রকম করে বলে, কিন্তু আমি যেহেতু আমার চিন্তা ভাবনা একরকম, তো আমি আমার মতো করে বলছি, যতটা পারছি। সেটা হলো এই, ওই এলাকাটা কিয়ামত হবে, ওই এলাকাটায় কিয়ামত হবে, যে এলাকায়, সেই এলাকাটা যুদ্ধ হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি একটা আয়াত এনেছিলাম, সুবহানাল্লাযী আসরা, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। ভালো করে বুঝবেন। এখানে প্রথমে আমাদের জেনে নেওয়া ভালো, এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাবার যোগ্যকে, একটু জোরে বলুন। আরে জোরে বলতে পারেন না? আচ্ছা, প্রশংসা পাবার যোগ্য যদি আল্লাহ হয়, এই কথা যদি 100% না 100 সঠিক, তাহলে কোন মুসলমান নারী আর পুরুষ কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইতে পারে? কোন মুসলমান, কোন নারী পুরুষ কোন পীরের দরবারে গিয়ে মাথায় পীরের মাটিতে সেজদা থাকিয়ে কবরের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ না বলবেন। ওয়াজ বুঝতে না পারলে মুশকিলে পড়ে যাব। কোন মুসলমান নারী অথবা পুরুষ আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু সাহায্য চাইতে পারে না। এই জন্য সেজদা ছাড়া একজন মানুষের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক তৈরি হয় না। আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার খলিফা হিসাবে আজাজিলকে সেজদা দিতে বললে, আজাজিল গর্ব করে বলেছিল ও হলো 3 মাটির তৈরি, আর আনা নার, আমি আগুনের তৈরি, আমি কোনো অবস্থায় মাটির কাছে মাথা নত করতে পারি না। অথচ নির্দেশটা ছিল, অর্ডারটা ছিল কার? চিল্লে বলুন। অর্ডার দিয়েছিল আল্লাহ। পৃথিবীর এমন কোন কোণা নেই যেখানে আজাজিলের সেজদা নেই, এমন জায়গা নেই পৃথিবীতে। সর্বত্রই যার সেজদায় মাথা নত করেছে যে আজাজিল, সেই আজাজিল হয়ে গেল এখন আল্লাহর অভিসম্পাদ্য ইবলিস। তাই ইবলিস খোদার কাছে কসম করলে, খোদা আমি কসম করছি তোমার উম্মতে মুহাম্মাদি নয়, তোমার বান্দাকে আমি কুপাতে নিয়ে যাবই। আল্লাহ বললেন তোর ক্ষমতা দিলাম মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবি, ইল্লাল মুহসিনিন, যারা আমার মুহসিনিন বান্দা ইখলাসের সাথে, যারা কেবল আমার জন্য ইবাদত করে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোর সাথে, যা তুই চলে যা আমার দরবার থেকে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি আমার মুহসিনিন আল্লাহওয়ালা নৈকট্যশীল বান্দাকে তোর ক্ষমতা নেই পথভ্রষ্ট করার। জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? সুতরাং প্রশংসা কার? কোন আল্লাহ? মনে করে দেখুন ওই আল্লাহ, ভালো করে বুঝতে হবে মুশকিল। যে আল্লাহ এতক্ষণ যার গুণকীর্তন করছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনারা উদাহরণটা বোঝার চেষ্টা করবেন। কোন আল্লাহর প্রশংসা করব আপনার লক্ষ্য করে দেখুন, প্রায় বোঝানোর জন্য বলছি, মনে করে দেখুন প্রায় খুব কম হলেও প্রায় 17 দিন
এক টানা 17 দিন। আব্বা মনে করে দেখুন, জায়গাটার নাম হলো উত্তরাখণ্ডের সিন্ধওয়ারা। জায়গাটার নাম হচ্ছে উত্তরাখণ্ডের সিন্ধওয়ারা। ওখানে পাথর কেটে রাস্তা তৈরি হচ্ছিল। মনে করে দেখুন, হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গের 3 জন শ্রমিক সহ মোট 41 জন শ্রমিক, এই 41 জন শ্রমিক সবাই আমার প্রতিবেশী হিন্দু ভাই, হয়তো অনেকে জানেন না, সব হিন্দু ভাইয়েরা ছিলেন ওই গ্রুপটায়। ওখানে যে মুসলমান নেই তা না, কাজ করছে, কিন্তু ওই যে গ্রুপটা যারা কাজ করছিল সিন্ধওয়ারায় 36 আপনার জানেন উত্তরাখণ্ডে, যারা পাথর কেটে রাস্তা বানাতে গিয়ে মনে করে দেখুন আব্বা, ওই পাথরের ধস নেমে ওদের আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। মনে করে দেখুন, আপনার মনে আছে, আমি জানি না মনে আছে কিনা, কারণ কেন এটা আমি এই জন্য উদাহরণটা তুলছি, বোঝানোর জন্য তুলছি। কেন? যেহেতু ওই সময় এক টানা 17 দিন মোবাইলে 24 ঘন্টা লিভ বলে, যে এটা লিভ বলেন তো আপনার, এটা লিভ বলেন তো নাকি লিভ বলে, মানে জীবন্ত দেখানো আর কি, লাইভ না কি বলে আমি তো বুঝি না মুন্ডু। যাই হোক, 24 ঘন্টা দেখাচ্ছে, ছেলেরা জানে, এরা যারা ইউটিউবার বা আপনারা জানেন, দেখাচ্ছে ভাই 17 দিন। মনে করে দেখুন, এই সময় আপনাদের মনে আছে কি, আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আমি বোঝানোর চেষ্টা করছি ক্লিয়ার। এই সময় মনে করে দেখুন, আমাদের ভারতবর্ষের সরকার, আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমেরিকা থেকে একটা মেশিন আনা হয়েছিল। মনে করে দেখুন, আমেরিকা থেকে, মনে করে দেখুন আমেরিকা, আপনি জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি। একটা মেশিন এনে, ওই মেশিনটার কাজ কি হচ্ছে, উপর থেকে পাহাড় কেটে ড্রিল করে ভিতরে ঢোকার রাস্তা করতে হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? এই মেশিনটার কাজ হলো উপর থেকে ড্রিল করে ভিতরে ঢোকার রাস্তা বানানো। আপনারা মনে করে দেখুন, ওই 15 দিনের মাথায় আমেরিকার এই ড্রিল মেশিনটা অনেকটা খোঁড়ার পরেও ভিতরে গিয়ে ওর পাত ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন, তার মানে হলো এই মেশিন আর চলবে না, মানে অকেজো হয়ে গেছে। আপনার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে ইমানের কলেমাকে উঠিয়ে দিতে ইসরাইল গাজায় হামলা চালাচ্ছে। শুধু আমেরিকা ছাড়া পাশে আর কেউ নেই, ঠিক কিনা? শুক্রবারে রাষ্ট্রপুঞ্জে একটা প্রস্তাব এসেছিল, মনে করে দেখুন, তাতে আমাদের ভারতও সমর্থন করছে, আবার আগামী কালও আসবে, 1-2 দিনের মধ্যে একটা প্রস্তাব আসছে, এবং দিচ্ছে কারা? আরব আমির শাহীরা। এটা একটা ব্যাপারে আল্লাহ শুকর আদায় করতে হয় যে মুসলিম বিশ্ব এখন একাট্টা, কোনো অবস্থায় মুসলিম বিশ্বকে ফাটল ধরাতে পারেন ইসরাইল। এটা একটা ভালো লক্ষণ কিন্তু ইমানের, কারণ এটা এই জন্য লক্ষণ, যেহেতু কেয়ামতের খুব বেশি দেরি নেই, মানে বেশি দেরি নেই মানে কাল কিয়ামত তা না, সময় লাগবে, কিন্তু ঈমানওয়ালাদের যে একাট্টা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারটা আপনারা লক্ষ্য করে দেখুন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? 57টা মুসলিমদের সহ হাজার হাজার নয়, 100 মোট মনে করে দেখুন রাষ্ট্রপুঞ্জ মানে জাতিসংঘের সদস্য আছে, তার মধ্যে শুধু মনে করে দেখুন, শুধু আমেরিকা বাদে আর কেউ, আমেরিকায় ভেটো দিয়েছিল, ওখানে মোট 15টা সদস্য আছে, 5টা হচ্ছে স্থায়ী আর 10টা হচ্ছে অস্থায়ী। মুখস্থ করেন, এই 10টা অস্থায়ীর মধ্যে আরব আমির শাহী হচ্ছে একটা, আরব আমির শাহী, যার রাজধানী দুবাই, যেখানে আমাদের গত সপ্তাহে প্রধানমন্ত্রী গিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই। যাই হোক, আপনারা বুঝতে পারবেন, অত বললে সব মাথায় ঢুকবে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই আরব আমিরাত একটাই মুসলিম দেশ, ওরা কিন্তু তুরস্ক আছে ওর মধ্যে, প্রস্তাব এনেছিল, ভেটো দিয়েছিল কে? আমেরিকা, ইংল্যান্ড, চীন, রাশিয়া এবং ফ্রান্স সমর্থন করেছে, কিন্তু এইবার ফ্রান্স পর্যন্ত সমর্থন করেছে। এরা বুঝতে পেরেছে যে পরিকল্পিতভাবে এই গাজায় হামলা চালিয়ে এরা যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চাইছে। ইংল্যান্ড আর ফ্রান্স, রাশিয়া আর চীন বরাবরই ইসরায়েলের বিরোধী, রাশিয়া আর চীন বরাবরই, কিন্তু ফ্রান্স আর ইংল্যান্ড ছিল পক্ষে। কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্সের জনগণ এত পরিমাণ আন্দোলন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পৃথিবীর জমিন থেকে কারোর হটানোর শক্তি নেই। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ও তো ভারতীয়, ঋষি সুনাক, ও তো ভারতের লোক, ও বুঝতে পেরেছে যে হাজার চেষ্টা করেও এই ইসরায়েলের সহযোগিতা করলে বদনাম হয়ে যাচ্ছে। ভাই আমেরিকা সাহায্য করছে এই মুহূর্তে, তবু আমেরিকার অবস্থাও ভালো না। এই মেশিন যেমন ভেঙে গেছে, কখন ভাঙবে তার ঠিক নেই। আমার কথা যখন মেশিন ভেঙে গেল, আমার কথা বোঝার চেষ্টা, যখন মেশিন ভেঙে গেল তখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে, রামান সিং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বললেন কি হবে? মেশিন ভেঙে গেছে, আর তো খোঁড়া যাবে না, 15 দিন হয়ে গেছে। ভাই আমার
যারা গর্তের মধ্যে আছে ওরা আর বাঁচবে বলে আশা আছে। এমনি তো ওরা প্রথম দিকে জানে লাইন খুব খারাপ, কিন্তু তবুও একটা চেষ্টা হচ্ছিল। আর মেশিন যখন ভেঙে গেছে ও ভাই, তখন আর 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 মনের মধ্যে কোনো আশা দেখা কঠিন। মনে করে দেখুন, আপনাদের মনে করিয়ে দিয়ে যাচ্ছি, ওই সময় ওই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন করা হয়েছিল দিল্লির ওই মুসলিম দলটাকে, যারা 2021-এর দাঙ্গায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই দলটার কাজ হলো ওই বড় বড় যে সমস্ত পাহাড়গুলোর ভিতর দিয়ে তেলের খনিতে অথবা কয়লা খনিতে ঢুকতে হয়, ওই পাহাড় হাত দিয়ে কেটে ভিতরে ঢোকার অভিজ্ঞতা আছে এই দলটার। এদের প্রধানের নাম হলো মেহবুবুর রহমান। এরা 12 জনের একটা দল, 12টাই মুসলমান। এদের কাছে মোবাইলে ফোন গেল ওদের হেডের কাছে, আপনি কোথায় আছেন? আপনার লোকজনই এমার্জেন্সি আসুন, এই আমেরিকার মেশিন ফেল হয়েছে, এখন হাত দিয়ে কাটতে হবে। বোঝা যাচ্ছে মানে আমেরিকা ভুল বুঝবেন না, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ঘটিয়ে দেবে বাপের জমিদারি। আপনি নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, আমি শুনিয়ে দিচ্ছি। ও ভাই, এবার ওই 12 জনের মুসলমানের দল ওরা এসে হাজির হয়েছে। ওদের কাজ কি? ওরা হাত দিয়ে কাটবে। ওরা কয়লা খনি মুখ শক্ত খনি হাত দিয়ে কেটে সিনা দিয়ে, মানে সিনা আপনারা কি বলেন, ওই যে হাতুড়ি উপরে দিয়ে সেনি বলে না, সেনি দিয়ে, তাহলে কি পরিমাণ শক্ত, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা পারে এ তো হযরত আলী কারামাল্লাহু হুজুর পাঠিয়ে না। এরা পাহাড় টেনে এনে সেই খন্দকের হুনাইন মনে নেই যুদ্ধে হারায়, টেনে হয়তো আলী এমন টেনেছে, আল্লাহ রাসূল বলছে আমার আলী পারবে, কিন্তু আসলে আলী পারে নাই। ওই সময় আল্লাহর মদদ ছিল। পরের দিন বলে আলী আপনি আবার ওই দরজা টেনে ভাঙেন, বলে মাথা খারাপ, গতকাল হইল আজকে আর হবে না। হ্যাঁ ক্লিয়ার আছে তো জীবনী, আল্লাহু আকবার, বাজে কথা বলি না, আছে কিতাবের কথা হাদিসে। বলে কাল করিলাম, আরে আর নাই, কাল সাহায্য ছিল কার? গুড। আর আজকে আমার শক্তি দিয়ে করতে হবে, হবে না। সুতরাং ওরা যখন খুঁটছে, আচ্ছা ভাই আপনার কি দাঁড়া বুঝবেন না প্লিজ, প্লিজ কাম, এসছেন তো বায়ান শুনছেন, একটু বসলে হয়, একটু বসলে অসুবিধা হয় ভাইয়া। আচ্ছা জানি না, আমি আর আপনাদের বলবো না, ওটা আপনাদের ব্যাপার। আপনারা যারা অন্তত যারা বসেছেন অন্তত একটু বসলে ভালো লাগে। এইটা হ্যাঁ, এটা দিনই মাজমা হচ্ছে, আল্লাহর জান্নাতি বাগান, নসিহত রাখছে আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে, একটু বসলে ভালো লাগে। যদি বসেন না প্লিজ, একটু বসেন, এসছেন তো বাড়ির থেকে শুনবেন বলে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বাসলেন ভালো পরকালের আশায়। মা খাদিজা দেখলে দেখো আকাশেরই মেয়ে, দয়ার নবী যাচ্ছে ওগো শাম সিরিয়াতে। মায়া মেনার কোলের দুলাল, মায়া মেনার কুলির দুলাল, তাজেদারে মদিনা। একই সাথে পাঠাইও গো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, ওরা খুঁটছে ওই হাত দিয়ে পাহাড়। আশ্চর্য, মনে করে দেখুন 17 দিনের, অর্থাৎ যেদিন 17 দিন শুরু হচ্ছে, ভাই 17 দিনের যেদিন বেলা 11টা বাজে,
আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রহম হয়েছে আমার ভাই সাহেবদের নেতৃত্বে পাহাড়ের মুখটা এতটা খোঁড়া হয়ে গেছে যাতে মুখ দিয়ে ভিতরটায় চাওয়া যাবে, অর্থাৎ মুখটা ভিতরে ঢুকিয়ে ওদের আশ্বস্ত করা যাবে। আপনারা নিশ্চিন্ত থাকেন, খুঁজছি একবার জোরে বলা যাবে না। ভাই করছে কারা? আর সন্ত্রাস বলছে কাদের? মুসলমানদের। বলছে এরা সব সন্ত্রাসী। প্রধানমন্ত্রী প্রথমে বলেছিল না 2023-এর 7ই অক্টোবর যেদিন প্রথম যুদ্ধ শুরু হয় হামাসের সাথে, বলেছিল এরা সব সন্ত্রাসী, মনে নেই? হ্যাঁ, আরে হ্যাঁ না বলুন। মানে আমার কাছে দেখলি কি আশ্চর্য জায়গা। আল্লাহ আমরা সন্ত্রাসী, আমরা আসি বলি আমার ভাঙাইয়ে ভোটে জিততেছো, ঠিক কিনা? আমরা ছিলাম বলি ওইটা চলতেছে, নাই চলতো না। কারণ এখানকার যার কাছে বলতে তারাও বোকা। হিন্দু ভাইরা মনে করতেছে আমাদের প্রধানমন্ত্রী বা যখন বলতেছে ওরা সন্ত্রাসী, তাহলে ওরা সন্ত্রাসী ছাড়া আর কি হবে। কিন্তু ওদের এই জ্ঞান হয়নি যে পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যে রসুলে পাক, পৃথিবীর সেরা মানুষ যিনি, তিনি তার উম্মতকে শিখিয়েছেন। আমার রাসূল শিখিয়েছে, আমার রাসূল শিখিয়েছে গোটা পৃথিবী। মনে করে দেখুন গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ, মনে করে দেখুন নাম তার অ্যাডলফ হিটলার, জার্মানির যখন নাৎসি হিটলার কোটি কোটি নয় লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করছিল, তখন মনে করে দেখুন প্যালেস্টাইনের মুসলমানরা ইহুদিদের নিজের দেশে জায়গা দিয়েছিল। তো মুসলমানরা ইহুদিদের জায়গা দিয়েছিল কারণ রাসূল বলেছিল। মনে করে দেখুন যেদিন হুজুর মক্কা থেকে মদিনায় এলেন, মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা, অগ্নি পূজকেরা রাসূলের কাছে গিয়ে বলে মুহাম্মদ আমরা তো তোমার ধর্ম মানি না। হুজুর বললেন তোমাদের মানতে হবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জান আর মালের নিরাপত্তা দেব। একবার জোরে বলা যাবে না? সেই জান আর মালের নিরাপত্তার রাসূলের সুন্নত মেনে প্যালেস্টাইনের মুসলমানেরা জায়গা দিচ্ছে ইহুদিদের। কোনো জায়গা নেই, ইহুদিদের কোনো জায়গা নেই, কিছুই ছিল না, থাকার জায়গা নেই, অল্প কাগজ অল্প লোক, ভুল বুঝবেন না। মুসলিমরা ওদের জায়গা দিয়েছিল কারণ মুসলমানদের রাসূল বলেছে সব ভাই মদিনার সনদে হুজুর বলেছেন আমার মদিনা শরীফে সকলের অবস্থান থাকবে। আমি রাসূল তোমাদের কাছে তবে একটা দাবি রাখছি, যখন দেশ আক্রমণ হবে তোমরা আমার সাহায্য করবে, কিন্তু তবুও করেনি। মনে করে দেখুন দেশ যখন আক্রমণ করেছে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ওহদের যুদ্ধে, ওরা ইহুদিরা ওরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহর মুখটা লা আর ভেতরটা ফাঁকা, ওরা রাসূলের বিরোধিতা করে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। মনে করে দেখুন তবু হুজুরদের ক্ষমা করে দিয়েছে। তাই ইসলাম শিখিয়ে দিয়েছে সব ধর্মের মানুষকে নিয়ে একত্রিত বসবাস করার ফর্মুলাটাই তো আমার রাসূল শিখিয়ে দিয়েছে। আজ ভারতের সংবিধানে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা লিখেছে যে দাদা ভাই আম্বেদকর। আম্বেদকর লিখেছে কোথা থেকে? উনি তো কোরআনুল কারীমের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। মিস্টার ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে যে ফর্মুলায়, আর সেই ভারতবর্ষের মুসলিমদের আমাদের সরকারের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কিন্তু সৌভাগ্য আমাদের প্রধানমন্ত্রীজি বুঝতে পেরে যত দিন গিয়েছে মোদিজিকে ব্রিফ দেওয়া হয়েছে যে আপনি ভুল বলছেন। মনে করে দেখুন এই জন্য এই মুহূর্তে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি খাদ্য গিয়েছে গাজায়, সবচেয়ে বেশি। আমাদের প্রধানমন্ত্রী টন টন খাবার পাঠিয়ে, নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে, এটা ভালো কাজ, আমাদের ধন্যবাদ জানাতে হবে। প্রধানমন্ত্রী মোদিজি তার দলকে দিয়ে কোটি কোটি টন খাবার পাঠিয়েছে মিশরের রাফা সীমান্ত দিয়ে। আমার ওয়াজ বোঝাচ্ছে, ভুল বুঝবেন না। কারণ এই জাতিসংঘের ভোটে ভারত সমর্থন করেছে ইসরায়েল নয় প্যালেস্টাইনকে। তাই গতকাল রাতের বেলা মনে কথা মোদিজি নয়, মোদিজির কাছে ফোন করেছে নেতানজি হওয়া, হচ্ছেটা কি? কিছুই করার নেই মোদিজির। কেন? গোটা পৃথিবীর সব মানুষ এক হয়ে গেছে, এরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত তুলতে চাইছে। এরা পৃথিবীর জমিন থেকে
ইসরায়েলের হামাসকে মারতে চায় না, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুলে দিতে চায়। তাই বিগত 8 সপ্তাহ ধরে বাইতুল মুকাদ্দাসের মসজিদে ওরা জুমার নামাজ পড়তে দেয়নি ইসরায়েলের সৈন্যরা। মনে করে দেখুন, বাইতুল মুকাদ্দাসের মসজিদে ওরা ইসরায়েলের সৈন্যরা বন্দুক ধরে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেয়নি, মনে করে দেখুন। কিন্তু শুকরান আল্লাহর, মসজিদের বাইরে গাজার মুসলিমরা বন্দুকের নল উপেক্ষা করেও তার মালিকের ইবাদতে দাঁড়িয়ে জুমা পড়ে নিয়েছিল। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আমার যুবক বন্ধুর কাছে পায়ে ধরে বলছি, আপনারা তো খুব দোয়া করছিলেন, আমাকে বলছিলেন, আবারও একবার পায়ে ধরে বলছি, জীবনে কখনোদিন যেন কোনো নামাজ কাজা না হয়। 5 ওয়াক্তের নামাজের সাথে জুমার নামাজটা পড়ে নেবেন প্রিয় ভাই সব। আমার উপর অসন্তুষ্ট হবেন না। জুমার নামাজ সপ্তাহে মালিকের সাথে একটি সপ্তাহে একটা দিন, ইয়াউমাল জুমা ইজা নুদিয়া লিসসালা লিয়াউমিল জুমা ওয়াজারাল বাই, লম্বা আমি হাফেজ নই, ভুল হতে পারে তাই ছোট করে দিচ্ছি। ইজা নুদিয়া লিসসালা, ও আচ্ছা, এটা তো ভালো। ওরা আমার এই ওরা গলা চেঁচিয়ে পাগলা, আমাকে বললে তাই মাইকে বলে দিই, তাই না? আচ্ছা, ওরা ভালো, অবশ্য আবেগে পড়ে করেছে, ওটা ভালো হয়েছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদ, খুব একটু জোরে বলেন আওলাদে মুজাদ্দিদে জামান, আলাদ দাদা হুজুরের সিলসিলা। আমি আগে ওনার পরিচয় দিয়েছি ওয়াজের শুরুতে, বলে দিয়েছি না কারা আওলাদ কিভাবে এসছে, সব বলে দিয়েছি তো, আপনাদের মনে নেই? মনে আছে নাকি? মনে নেই? বড় মানে দাদা হুজুর কেবলার ছোট সাহেব দাদা সব বলে দিয়েছি, মনে নেই আপনাদের হয়তো। উনি খুব শীঘ্রই সময়ের দিকে ওনার যেভাবে প্রোগ্রাম দেওয়া আছে, উনি আপনাদের কাছে বায়ান রাখবেন ইনশাল্লাহ। এসে গেছেন, এটা একটা ভালো খবর। অনেকটা দূর তো ফুরফুরা শরীফ, অনেকটা দূর, এখান থেকে প্রায় তা অনেক কিলোমিটার হবে। উনি যথাসময়ে পৌঁছে গিয়েছেন। একটু সব ভাই মিলে আমরা নারা দেব আওয়াজ দিয়ে, না আর একটু জোরে হবে না ভাই? এই যারা গজল গাইছিলেন ওরা আমাকে ধরি কি জড়াধরি করছে, বলে হুজুর আমরা তখন প্যান্ট পরিয়ে আছি, তখন আপনি ওয়াজ করেন। এটা সত্যি কথা। আমরা যারা একসাথে ওয়াজ করতাম সব প্রায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। আপনার খেয়াল করে দেখো, আমি গুনাহগার, আল্লাহ পাকের কি মঞ্জুর জানি না। আমরা তো 60 পেরিয়ে গেছি, কম নিজের বয়সও বলতে নেই। লাইনটা তো বুঝতে পারছেন কতদিন এই লাইন, প্রায় 40 যদি লাইন হয়, আর টাইটেল পাস করতে গেলে কত বছর লাগে? 23 বছরের কমে হয় না। এটা তো হিসেব করে দেখুন, এটা হিসাব। যাই হোক, আল্লাহর মঞ্জুর হয়েছে। এখনো আমি আওয়াজ দিয়ে আপনাদের কাছে দাবি রাখছি, মেহমান এসেছে, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, নূর নূর নূরাজি। খুব সুন্দর চেহারা ওনার, হুজুর আওলাদ। হ্যাঁ, দেখবেন নূরের জ্যোতি, খুব সুন্দর চেহারা এনার, দেখতে খুব সুন্দর, ব্যবহারটা চমৎকার। আমি প্রশংসা করছি এই জন্যে যেটুকু আমার জানা আছে তাই, নালে আল্লাহ আমাকে ধরবে। নূর নূর নূরাজি, নূর এসেছে সাহারার বুকে, ওই ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কুলি দুলি কামিলিওয়ালা, দোল 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 নায় দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে, দোলে 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 দোল নায় দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে, নূর নূর নূরাজি, নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে, আয় আয় কে যাবি সোনার মদিনা, একই সাথে বসে আছি দিয়ারার ঈদগায়। প্রিয় ভাইরা,
আমার বন্ধুরা, যখন পাহাড়ের ওই মাথাটা কেটে 11 দিন নয় 17 দিনের 11টা বেলা উনি মাথাটা ঢুকিয়ে দিয়েছেন। প্রথম যিনি মাথাটা ঢুকিয়েছে বলুন তো ওই লোকগুলোর মনের অবস্থা কি হয়? ওরা 41 জন একসাথে মিলে ওকে মানে ওরা কি বলছে না সিস্টেম। আমাদের প্রতিবেশীরা শক্তির কাছে মাথা নত করে, শক্তি পাওয়ার, আর আমরা মাথা নত করি কার কাছে? এমন পাওয়া ওদিকে মিন হাবলে লরিদ আপনার ঘাড়ের নিকটে আছে। আমি ওয়াজ করছি দেখছে, আমার আইডির ওয়াজ করছে, আমার আল্লাহ দেখছে না তো কি? আমি যখন নামাজে দাঁড়িয়েছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, তখন আল্লাহ দেখছেন আমার আইডি ওয়াজ নামাজ পড়ছে। আমি ঈশান নামাজ পড়েছি, মাগরিব পড়েছি, আল্লাহ হাতিয়ে রাখলে হায়াত থাকলে ফজর পড়বো ইনশাআল্লাহ, আপনারাও পড়বেন। তা যখন আপনি দাঁড়িয়ে যাবেন ঈদগাহে হোক আর মসজিদে, বাড়িতে হোক, প্রয়োজন মেয়েরাও পড়ছে তো বাড়িতে, তবে যখন দাঁড়াবেন আল্লাহ আপনাকে দেখছেন, আমার বান্দা আমার জন্য দাঁড়িয়ে গেছে। আহ, যখন এরা মাথা ঢুকিয়েছে ওদের 17 দিন পর প্রাণ পেয়েছে জানো, ওরা বলছে ভগবান, এটা নিয়ম, ভুল বুঝবেন না, কারণ সবই তো হিন্দু ভাই, তার দোষও না, ধর্মীয় নিয়মে আসলে তো ভগবান না, একে বান্দা। কার বান্দা? কোন আল্লাহ? পারানাম শারানাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে পরম স্মরণীয় ব্রহ্ম, এই যে ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ, পারানাম শারানাম ব্রহ্মা। সংস্কৃত ভাষা যাকে অল্ল 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 বলে, আরবিতে ওরেই বলে আল্লাহ। একবার জোরে বলা যাবে না ভাইয়ের আমার। যেই মুক্ত বাড়িয়েছে ওরা 41 জন নিশ্চয়ই প্রাণটা ফিরে পেয়ে ওকে টানাটানি করা স্বাভাবিক হচ্ছে, দাঁড়াও এখনো বাকি আছে, মুখ ঢুকেছে বডি আসেনি, শুধু মুখ, সুযোগ দাও, মানে এখনো কাটতে হবে, তবে টেনশন কেন, এই কিনে যখন এসেছি তোমাদের চিন্তা লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন, মনে করে দেখুন। ওরা যখন বাকিটা কেটে ভিতরে ঢুকে পড়লো, আপনাদের মনে নেই ওই দিন সন্ধ্যা 7টার সময় ওই মুসলিম যুবকদের ঘোড়া ওই রাস্তা দিয়ে প্রথম যখন একের পর এক বার হচ্ছে, মনে করে দেখুন গোটা পৃথিবীর মিডিয়া ছবি দিয়েছিল যে বার হচ্ছে গলায় একটা করে ফুলের মালা, মনে করে দেখুন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলে এই 17 দিন আপনারা ওই গুহার মধ্যে আটকে ছিলেন, কিভাবে সময় কাটলো বিষয়টা একটু বলুন না। প্রথম কথা হলো এই 17 দিনের 10 দিন দুটো ভাগে ভাগ করে ওরা বললে, প্রথম 10 দিন ভালো করে ওয়াজটা মাথায় নিয়ে কানটায় সাংবাদিকদের বললে, গোটা পৃথিবীর মিডিয়া সাক্ষী দেবে, আজিজুর নয়, ভুল বুঝবেন না যেন আমায়। ওরা বললে প্রথম 10 দিন আমাদের কাছে যে মুড়ি ছিল, মুড়ি কতটা মুড়ি থাকতে পারে ভাই? সকালবেলা কাজে যাবে, বিকেলবেলা কাজ শেষ করিয়েছে, টেন্টে খাবে, টেন্ট মানে তাঁবুতে, টেন্ট মানে তাঁবু বলা হয়, তাঁবুতে রান্না হবে, খাবে, 8 ঘন্টা করে কাজ করবে তো শ্রমিকেরা, তাহলে কতটা মুড়ি নিয়ে যেতে হবে? খুব বেশি 200 গ্রাম, এটা হিসেব করে বলছি। আপনারা তো বাড়ি ঘাটে যান, মাঠে যখন যান ভাত নিয়ে যাবেন, সকালের ভাতটা দুপুরকে নেবেন না, কিন্তু সকালের ভাতটা খেয়ে যদি দুপুরে ভাত নাও যায় তবু আরো 1-2 ঘন্টা কাজ করা যায় ওই ভাতের দৌলাতে। এদের কাছে সর্বসাকুল্যে মুড়ি হতে পারে 200 গ্রাম, আমি ধরে নিচ্ছি 41 লোকের কাছে 200 গ্রাম করে মুড়ি যদি থাকে কতটা হতে পারে আপনারা হিসেব করুন। থাকছে কদিন? এখন 10 দিন। ওরা বললে এই 10 দিনে ওই অল্প মুড়ি আর ওই পাহাড়ের ঝর্ণার পানি, এই 10 দিন আমাদের বাইরের খাবার যাবার আগে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছিল। একটু জোরে বলা যাবে না? কোথাকার পানি? জোরে বলবেন না? ও গঙ্গোত্রী নমঃ। এই যে গঙ্গা গঙ্গা করছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, এসব নদীগুলো এসেছে কোথাতে? সব পাহাড়ের ঝর্ণা থেকে না আব্বা? সকালে আমরা করিস একটা খরিদা করে দিন। আমাদের এই এলাকাটা খাল ছিল, সোনাই খাল, মনে আছে? তেঁতুলিয়ার থেকে ওই এর দিকে গেছে সোজা ওই হাকিমপুর বালতি, সে আস্তে আস্তে বুঝি গেছে না ভাই, দিন দিন আমি তো জানি বুঝি গে, তেঁতুলিয়ার নদীটাও ইসামতিও বুঝে যাচ্ছে দিন দিন। একটা করুকে দিন করতে পারবে ভাই, কিছু মনে করবেন না হয়। ওই পাহাড়ের ভিতর দিয়ে ঝর্ণার পানি খাওয়াতে পারে কে? আরে চিল্লে বলবেন না?
আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, আল্লাহ যদি মনে করতেন, কিছু মনে করেন কেন? আমার মাইক হলো দাদা হিন্দু ভাই কিনা আমি জানি না, মুসলমান কিনা তাও আমি জানি না, যা হয়ে যায়। ও কিছু মনে করেন, আল্লাহ যদি মনে করতো যে ওরা হচ্ছে হিন্দু, আমি ওরা পানি দেবো না, ওরা আমার নামাজ পড়ে না, আল্লাহ যদি মনে করতো, কিছু মনে করবেন না, আল্লাহ এরা মনে করলে পানি যাইতো। আল্লাহ যদি মনে করতো, তাহলে রিলায়েন্সের আম্বানি, আদানি, ফেরাউন, নমরুদ দুনিয়া সেরা বড় লোক হইতো। আরে হ্যাঁ না ভাই, আল্লাহ যা আসে না, ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় ও কিন্তু আল্লাহর কি। আরে আদানি, রিলায়েন্সের আম্বানি, অনিল আম্বানি, সুনীল আম্বানি, শাহরুখ খান ক টাকা একটা ক্রিকেটার কিনেছে 24 কোটি 75 লাখ দিয়ে, তাই সবাই বলতেছে এত টাকা। ওসি বেশি টাকা নয়, ডবল 4 ডবলের টাকা ওই নীতা আম্বানির রিলায়েন্সের বোম্বাইয়ের দলের আছে। ভুল বুঝবেন না সোনা, এত কোটি টাকা রাগ করবেন না। আমার আল্লাহ তার বান্দাগুলো ওই মৃত্যুর সাথে লড়াই করছে, আমার আল্লাহ তার রহমতের পানি দিয়ে ওই সামান্য মুড়ির দ্বারা বাইরের খাবার যাওয়ার আগের 10 দিন ওদেরকে টিকিয়ে রেখে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারবেন? আচ্ছা বলুন এবার, এই 10 দিন যদি রহমতের পানি বাইরের খাবার যাওয়ার আগে আর ওই মুড়ি খেয়ে ওরা থাকতে পারে, তার এই গাজা ভূখণ্ডের চারিদিকটা ইসরায়েলের সৈন্যরা বলছে ঘিরে ধরেছি, আমরা বলছি মিডিয়ামে সব ঘিরে ধরেছি, সবাই ঘিরে ধরিস না, আবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছে কেন? ইসরায়েল আবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়ে দিয়েছে কোথায়? ওই কাতারের আর দুবাইয়ের আমিরের কাছে। মনে করে দেখুন, ওই ইসরায়েলের মোসাদ আর আমেরিকা সিএর গোয়েন্দারা হেড যারা, তারা চুক্তি করতে যাচ্ছে হামাসের সাথে। কেন? যে এই যা অবস্থা হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না, আমি প্রথম থেকে আপনাদের কি বোঝাতে পারছি ওয়াজটা? আমি চেষ্টা করছিলাম, আল্লাহর গায়েবী মদত ছাড়া এই ঈমানদারদের টিকে থাকার কোনো উপায় নেই। মনে আছে ওয়াজ? ভুলে গেলে মুশকিল। কিন্তু বিষয়টা হলো, ভারতবর্ষ নয়, শুধু গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের একমাত্র টিকিয়ে রাখার দায়িত্ব কার? চিল্লে বলুন। আর আমাদের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে গিয়ে মসজিদে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহর ওলিদের সোহবতে বাম স্তনে দুধের নিচের লতিমায়ে কলবে আল্লাহর জিকির জারি করিয়ে রাতের বেলা জিকির করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বান্দা আল্লাহর জিকির করবে আর নামাজ পড়বে, সংসারের সব কাজ চলবে, তবু বান্দার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। 5 ওয়াক্তের নামাজে দাঁড়াবে, তার কলব সাক্ষী দেবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে ওই আপনার দিয়ারার মসজিদে, তখন মুমিনের কলব ওয়াজিলাত হবে, নড়াচড়া করবে, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করবে। আপনারা বলুন, পৃথিবীর কোন শক্তি আপনার ভিতরের কলবের আল্লাহর জিকিরটা বন্ধ করতে পারে? আপনাকে 2024 সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাতে পারেন ভারতীয় প্রশাসনের কর্তা ব্যক্তি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো 7 তলা কেন 70 তলা রাম মন্দির হোক, তাতে ভারতীয় মুসলমান হিসেবে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখুন, রাম মন্দির করবেন ওটা ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, যদি আপনি মনে করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত বন্ধ করে দেবে, এটা ভুল হবে। কেন? সংখ্যালঘু হামাস পৃথিবীর ঈমানওয়ালাদের এই ছোট্ট প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে ঈমানদাররা কখনো কোনো ব্যক্তির কাছে সাহায্য চায় না, এদের সাহায্যের দায়িত্ব কার? চিল্লে বলুন। এটি হাদিস শুনুন, এটা বুখারী হাদিস শুনেন চট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াজ বোঝাচ্ছে তো? বলে জানি তো, পানি, রহমতের পানি, ওই ছত্তিশগড়ের উত্তরাখণ্ডের সিন্দ্রাওয়াড়ার পানি ভিতরে পাহাড় থেকে পানি ঢুকিয়ে দিচ্ছে কে? আরে আল্লাহ যদি মঞ্জুর না করতো, শুধু মুড়ি খেয়ে ওরা বাঁচতো? আমার কথা বোঝাচ্ছে? ওখানে পানি পড়ার কথা না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? ও তো পানি পড়ার কথা না। পানি পড়বে কেন? ও তো পানি নিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু আল্লাহ পাক পাহাড়ের ঝর্ণা দিয়ে আর সামান্য মুড়ি খাইয়ে ওদেরকে টিকিয়ে রেখে দিয়ে বুঝিয়ে দিল জমিন কার? চিল্লে বলুন। আরে জমিন যার, ইবাদত হবে তার, হুকুম চলবে তার, অন্য কারোর হুকুম চলতে পারে না। তাই আমরা ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন। ওয়া ইয়াকা নাস্তাঈন,
সাহায্যের দায়িত্ব কার? মনে করে দেখুন হাদিসটি ওয়াজ তো পুরো মুখস্থ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হাবিবের শানে বায়ান ডাকছি, কারণ হুজুরের শানে বায়ান ডাকা খুব কঠিন। কারণ হুজুরের শানে বায়ানে ভুল হলে কঠিন ফতোয়া আছে, চেষ্টা করতে হয় যতটা, তবু বেয়াদবি হয়, ক্ষমা চেয়ে নিতে হয়। একটি কাফেলার দল, একটা কাফেলা মানে একটা দল, কাফেলা ওই যেমন 41 জন, ওই একটা কাফেলা, এরা মরুভূমিতে তাদের কাছে থাকা পানিগুলোকে যা ছিল সব খেয়ে দিয়ে নষ্ট করে ফেলেছে, কোনো পানি নেই তাদের কাছে। কাফেলার দলটার কাছে খাবার মতো পানি আর নেই। কথা বোঝা যাচ্ছে কি? এই কাফেলার দলটা যখন পানি ফুরিয়ে গেছে, কাফেলার সর্দার বলছে আহা এখন কি হবে, এই শুষ্ক মরুভূমিতে পানির তো কোনো ব্যবস্থা নেই। তখন কাফেলার সর্দার বলছে যদি এখানে মোহাম্মদ আসতো না, কি আসতো, আমরা কি বলবো, আমরা কি বলবো, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। খবরদার চেষ্টা করবেন, জানেন তো মসলাকে সুন্নত, এটা কি জানে না, হুজুরের নাম শুনে দুরূদ শরীফ পড়ে চোখে দিতে পারেন, দুরূদ শরীফ পড়ে চোখের রোগ হবে না ইনশাআল্লাহ, জানেন না? আশ্চর্য জায়গা ওয়াজ করছি, সালাম ফিরে ইয়া নূর পড়বে 10 বার, আল্লাহ চাইলে চোখের রোগ হবে না ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। এমনি ছানি পড়তে পারে, ওটা আলাদা, ছানি পড়াটা তো বয়সজনিত কারণ হতে পারে, কিন্তু চোখের মূল যে চোখের যে টিউব, যেটা কার্নিয়া বলে, কার্নিয়া, ওটা ক্ষতি হবে না আব্বা, আমি শিখিয়ে দিচ্ছি। হুজুরের নাম শুনে সাল্লাল্লাহু পড়েন তো, আপনি দর্শক পড়েন না, আমরা বলবো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খবরদার সাল্লাল্লাহু সাল্লাম। ওরা বলছে আরে যদি মুহাম্মদ আসতো না তাহলে আমাদের খুব উপকার হতো। বলছে কেন? বলে এইখানে একমাত্র মুহাম্মদই পারে এই মরুভূমিতে পানির ব্যবস্থা করতে, কিন্তু উনি আসবেন কেন? তো আমাদের উনি আসবেন এখানে, এত অসম্ভব ব্যাপার। রিওয়ায়েতে বর্ণনাকারী বর্ণনা করেছে, আশ্চর্য হয়ে যাবেন কাফেলার দলেরা, ওরা এই শুষ্ক মরুভূমির মাটিতে দাঁড়িয়ে যখন পানির সন্ধান করছে, ওই কাফেলার সর্দার বলছে মুহাম্মদ এলে খুবই ভালো হতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কি মঞ্জুর হয়েছে। ওই কাফেলার লোকেরা অল্পক্ষণ পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। একটু জোরে বলা যাবে না? আর জোরে বলতে পারেন না? আমি হাদিসটা পড়ছিলাম, পরে বন্ধ করে দিই। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কি করে? তার মানে এটা মনে রাখেন, আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছে। এই আমরা এখানে বসে আছি, ওয়াজ করছি তো, এর ওয়াজ করছি তো, আপনি আপনারা দর্শী করছেন না? এই দরুদ শরীফ এখান থেকে নিয়ে ফেরেশতারা রাসূলের রওজা যাবে, গিয়ে বলে আল্লাহ দিয়ারা মাঝের পাড়ে ঈদগাহ, আপনার পাগল রাসূলুল্লাহর পাগল আইজুর ওয়াজ করছে, সেই আজিজুর দরুদ পড়ছে, আর আপনার উম্মতের রাসূল দরুদ পড়ছে, তাদের বাপের নাম সহ আমি লিস্ট ধরিয়ে দিয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা পড়ি, আমার বাপের নাম, আমার বাড়ি টিন্ডে, বাপের নাম মরহুম আব্দুস সামাদ সরদার, আমার আব্বার নাম সহ। আশ্চর্য নয় যে ফেরেশতারা আমার আব্বার নাম, আপনার আব্বার নাম নিয়ে ওই রাসূলের রওজায় যাবেন। বুখারী হাদিসের রিওয়ায়াতে শেষ দরুদ শরীফে আপনারা এটা কি বিশ্বাস করেন নাকি? পড়েন না? হাই হাই ঈমান থাকবে না? রাসূল বলেছেন যে বাপের নাম সহ আমার কাছে তালিকা ধরিয়ে দেওয়া হয়, সেই জন্য সাল্লাল্লাহু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আসেন, লোকটা দেখে অবাক, ওরা কাফেলা দেবে এই 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 সেই মুহাম্মদ আসছে, নাউজুবিল্লাহ, ওরা এই 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 মুহাম্মদ, এই খবরদার, এই বেশি এ করিস না। আল্লাহ রাসূল গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কাফেলার কাছাকাছি যেই পৌঁছে গেছে, কাফেলার সর্দার দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন কি? আমরা বলবো না সাল্লাল্লাহু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসেছেন এই পথ দিয়ে? বলে কেন, কি হয়েছে? বলে আমরা এখনই মনে মনে আপনার স্মরণ করছিলাম, আসলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মনে মনে যেটা ভাবছেন ওটা ভাবছে কে? আরে আমি আইজুর মনে মনে যেটা ভাবছি সেটা জানি আল্লাহ না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনের মধ্যে যেটা রেখেছি সেইটাই আমার আল্লাহ জানে, বলার আগে আমি কি বলবো না বলবো তার আগের থেকে আল্লাহ খোঁজ রাখে। আল্লাহ ও ছেলে ফাঁকি দেবেন কোথায়? মনে করে দেখুন আপনার মনে নেই, এক আল্লাহর বুজুর্গ ওলি, লক্ষ্য করে শুনবেন, এক বুজুর্গ আল্লাহর ওলি তার খানকায় মুরিদদের নিয়ে বসে, যেমন দাদা হুজুর কেবলা পীর ওলিরা করেন, বুঝলেন? পীরের হাতে বায়াত হতে হবে, কলবে ঈমান আনতে। যাই হোক, তো ওই যেটা বলছিলাম, পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদকে পীর সাহেব খুব ভালোবাসে, এটা হতে পারে। বাপের যেমন একাধিক ছেলে থাকলে একটা ছেলে প্রতি নরম হয় মন, ওর ব্যবহারটা ভালো, তা পীর সাহেবের ব্যবহার ওই মুরিদের ব্যবহারে খুব খুশি উনি। পীর সাহেবের অন্য মুরিদরা বলছেন আপনি ওটাকে খুব ভালোবাসেন, ওনাকে এত ভালোবাসেন। বলে কেন, তাতে আপনাদের আপত্তি না বা আপত্তি কিছু নেই?
তখন পীর সাহেব বললেন, একটা কাজ করুন তো, আমার এখানে দেখেন প্রচুর পরিমাণ পাখি আছে, তুই দেখুন ওই একটা করে পাখি না না ছুরি আছে, একটা করে ছুরি নেন, এই পাখি আর ছুরি নিয়ে আপনারা এমন জায়গা থেকে জবাই করে আনবেন যেখানে কেউ দেখতে পাবে না, এমন একটা জায়গা থেকে জবাই করে আনুন দ্রুত যেখানে কেউ দেখতে পাবে না, যান সবাই যান। ওই পীর সাহেবের নির্দেশে মুরিদেরা সবাই বেরিয়ে গেলে ওই মুরিদ সাহেবও গেলেন, যাকে বড্ড ভালোবাসে। সব মুরিদেরা দূরে দূরে নয়, যে যেখানে যেমন আড়াল পেলে ওই পাখি জবাই করে, পশু জবাই করে হুজুরের দরবারে ফিরে এসেছে। হুজুরকে বলছেন, হুজুর আমরা দ্রুত যত দ্রুত পেরেছি জবাই করে নিয়ে এসেছি, বলে একটুখানি অপেক্ষা করো, এখনো সে তো এসে পৌঁছায়নি। বুঝতে পারছেন কে? যাকে আমি একটু ভালোবাসি, তোমরা রাগ করছিলে, বলে একটু অপেক্ষা করো, দাঁড়াও না। বেশ কিছুক্ষণ পরে ওই মুরিদ সাহেব আল্লাহর ওলির দরবারে ফিরে এসেছে, এসে হাতে পাখিটা জীবন্ত। মুরিদ সাহেব পীর সাহেব জিজ্ঞেস করছে, ও আমার মুরিদ সাহেব, আপনি জবাই করতে পারলেন না কেন, জবাই করেননি? বলে হুজুর আব্বাজান আমি জবাই করব কি করে, আপনি বলে দিয়েছেন এমন জায়গায় জবাই করবে যে জায়গায় কেউ তোমায় দেখছে না। আমি দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে গোটা এলাকায় এমন একটা জায়গা পেলাম না যে জায়গা আমার আল্লাহর নজরের বাইরে। ওগো ওগো আমার দিয়ারার ছেলেরা, রাতের অন্ধকারে ঘুপটি মেরে আপনি মোবাইলে কোন মহিলার সাথে গোপনে কথা বলছেন অথবা কোন পাপের কাজে লিপ্ত হয়ে গেছেন দিয়ারার যুবকেরা, এটা কেউ খোঁজ রাখে না, ভাববেন না। আপনার স্ত্রী হয়তো জানেন আপনি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়ের সাথে মোবাইলে কথা বলছেন, ওটা আমার আল্লাহ অবশ্যই জানে আমার বান্দার খবরটা। আমার সোনা ভাইয়েরা, পীর সাহেবের মুরিদগুলোকে পীর সাহেব বললেন, তোমরা জবাই করলে কোথায়? বলে আমরা তো আড়ালে জবাই করেছি, বাড়ির আড়ালে, গাছের আড়ালে, গোয়াল ঘরের আড়ালে, ছাদের আড়ালে। বলে তোমরা জবাই করেছো, তোমরা বলছো আমরা লোক দেখিনি, আর ও কি ভুল বললে, যেখানেই ও জবাই করছে সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব এবার তোমরা বলো তোমরা কেমন আর ও কেমন। আমি একটু বেশি মহব্বত করি, এই কারণেই ও আল্লাহর প্রতি এত তাওয়াক্কাল, ও কোনো অন্যায় করতে পারে না, একটু জোরে বলা যাবে না। কোনো বান্দা জেনা করতে পারে, কোনো বান্দা হারাম খেতে পারে, আরে কোনো বান্দা স্বনির্ভর গোষ্ঠীর নামে মেয়েরা লোন নিতে পারে, হারাম সুদ খেতে পারে, কোনো বান্দা কোনো অবস্থায় আপনি আপনার বৈধ ইনকাম নয়, আপনার জমি দিয়েছেন, আপনি তার জমিতে চাষ করছেন, আবার সেই জমির টাকা নিচ্ছেন, আপনি একবারও ভাববেন না এটা বিনা পরিশ্রমে জমির যে টাকা আছে হারাম। সরকার প্রকল্প করছেই আর আপনি মেনে নেবেন? বামফ্রন্টের আমলে তো প্রকল্প ছিল জমি ভাগরা, আপনি একবারও ভাবেননি? জমি তো আজিজুর রহমানের, চাষ করি আমি, আর সরকার আমাকে 10 কাঠা করে দিল, দাম দিলাম না, পয়সা দিলাম না, তো লাঙল চালিয়েছি তাই ভাগ চাষি হয়ে গেলাম, আর আমার সেটা বৈধ হবে কেন? এখানে আপনি আসি না পাওয়ার সাথে আপনাকে আল্লাহ ধরবে না? প্রকল্প বলে সব ছাড় দেবেন? কিছু মনে করবে না সোনা ভাইরা, ভুল বুঝতে মুশকিলে পড়ে যাবো। উনি বললেন যেখানে আল্লাহ দেখছে আমি এটা করতে পারি না, আমি কোনো অন্যায় করতে পারি না। পীর সাহেব বললেন তুমি ঠিক বলেছ ভাই, এরা যে পানি পায়নি, এটা জানে কে? আল্লাহ রসুলকে পৌঁছে দিয়েছে ওই এলাকায়, কে পৌঁছিয়েছেন? আল্লাহ। আল্লাহ রসুলকে দেখে ওরা বলছে, হুজুর আপনি এসেছেন, আপনি কিছু মনে করবেন না। বলে এখানে কি হয়েছে? বলে আমাদের কাছে পানি ছিল সব শেষ। বলছি একটুও নেই? বলে না। কারণ একটু থাকলে হুজুর কি করতে, একটা হাদিস আছে আল্লাহ রসুলের উজু করছেন পানি নাই, বদনায় পানি আছে, সাহাবারা বলে হুজুর একটুখানি পানি আছে, হুজুর দাও। ওই যেই বদনার ভিতরে হাত ঢুকিয়েছে আল্লাহ রসুল হাত দিয়েছে, অমনি রসুলের হাত দিয়ে রহমতের পানির ঝর্ণা বার হয়েছে। একটু জোরে বলা যাবে না? সাহাবারা অবাক হয়ে গেছে, হুজুর বলছেন একটু পানি নেই? বলে জি হুজুর, যা ছিল সব শেষ। বলে যা সব শেষ করে বলেছেন কিছুই নেই? বলে হুজুর কিচ্ছু নেই। বলে যা তাহলে কি হবে? বলে পানি যখন নেই তখন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান। উনি কি করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি চিন্তা করে একটু পরে হুজুর বললেন, এই পাহাড়টা টপকাতে পারবে? এই পাহাড়টা? বলছে হুজুর আপনি বলছেন এ তো বিরাট উঁচু পাহাড়।
বলে ওই পাহাড় টপকাতে হবে। বলছি কেন? বলছে পাহাড়ের ওপারে একটা লোক গাধার পিঠে করে পানি নিয়ে যাচ্ছে, মেশকের পাত্র মানে চামড়ার পাত্র, ওর কাছে গিয়ে তোমরা পানি যাবে, পাহাড় টপকে গিয়ে ও যদি পানি না দেয় আমার নাম করবে, যদি তাও না দেয় ওকে ধরিয়ে গাধা শুদ্ধ পানি শুধু চাগিয়ে আমার কাছে আনবে। বলছেন বলে পাহাড় টপকে গিয়ে একটা লোক পাবে, যদিও পানি দেয় ভালো, না দিলে আমার নাম করবে, আমার নাম করলেও যদি না দেয় তাহলে ওকে কি করবে বলুন? চাগিয়ে গাধা শুদ্ধ পানি সহ আমার কাছে আনবে। তার মানে লোকজন বেঁচে যেতে হবে, প্রথম কথা। দু চারজনের কাজ না, ওই ওপার থেকে গিয়ে এরা বলছে হুজুর এই আপনি কি বলছেন, ওই পারে পানি, এরা বিশ্বাস করতে চাইবে? একটু হ্যাঁ না বলুন। আমরা চাইবো না? রসুল যা বলবে সেটা কার কথা? চিল্লে বলুন। রসুলের কলবে আল্লাহ দিয়ে দেন, তাই হুজুর তার জবান দিয়ে বলে। একটু হাদিস শরীফ তো বাবা, হুজুর নিজের থেকে কোনো কথা বলেছে আজ পর্যন্ত? বলেননি। বলে রসুলের কোনো কথা কেউ ভুল ধরতে পারেনি বাবা। আমার এমন নবী ঘোষণা, প্লিজ একটু খেয়াল করবেন, আমার রসুল এমন যিনি জীবনে কখনো মিথ্যে বলেন নাই। এটা একটা আশ্চর্য নয় কি? 63 বছরের জীবনে একটা মানুষ মিথ্যে বলে না, এটা আশ্চর্য নয় কি? ভাববার নয় কি? সে বলে ভাববেন না লাগাতার মিথ্যে কথা বলছো। আমরা নাউজুবিল্লাহ চেষ্টা করি আমরা না বলা, হয়ে যেতে পারে, যদিও তবু তওবা পড়ে নেব, কিন্তু ইচ্ছা করেও লাগাতার মিথ্যা বলতে আশ্চর্য মুসলমান হতে পারে না। লাগাতার কিরকম ফোন হুজুর আছে ভাই, আসেন কোথায়? ও আসে দিয়ারায়, ও আসে হলো ওই 3 আমতলায়, বলছে 4 ঘাটের কাছাকাছি। ঠিক বলছে ভুল বলছি? টাটকা বলছে, আমি অবাক হয়ে গেছি। টাটকা বলছে, এখন আমি ওই 3 আমতলায়। বলছে আমি 4 ঘাটের মুখে এসে গেছি। চিন্তা করে একটু 10টা মিনিট প্লিজ। ভুল বুঝবেন না, ভুল বুঝে মুশকিল, এটা মিথ্যা না। কেন আপনি বলতে পারছেন আমি ভাই 4 ঘাটে পৌঁছুই না, আমি এখন 3 আমতলা আছি ভাই, কিছু করার নেই, দেরি হবে ভাই, আমার দেরি হবে 10 মিনিট, কিছু করার নেই। আমি বলবো আমার জ্যাম পড়ে গেছে, মিথ্যে কথা কেন? কোনো কিছু বলা যাবে না, মিথ্যে বলবেন কেন? আল্লাহ অসন্তুষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওরা বললেন ওই পারে পানি, আপনি বলছেন কি এপারে হলে তাও হতো, আবার পাহাড় টপকাতে হবে, সেটা আর এক ব্যাপার, কিন্তু কিছু করার নেই। আল্লাহর নবীর আবেদনের ভিত্তিতে ওই কাফেলার দল পাহাড় টপকে আশ্চর্য হয়ে গেছে ওপারে গিয়ে। সত্যি সত্যি একটা লোক গাদার পিঠে করে, ওই মেশ মানে হলো পাহাড়ের, ওটা হলো চামড়ার একটি পানির পেয়ালা, চামড়ার পানির পাত্র, ওই পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে। এই লোকগুলো দৌড়ে গিয়ে ওই লোকটাকে ঘিরে ধরেছে, খুব স্বাভাবিক, অনেকটা লোক ঘিরে ধরেছে, ভাই তোমার কাছে যা পানি আছে আমাদের দিতে হবে। বলছে আপনাদের মাথা খারাপ, পানি কাজ জানেন? বলছে কার পানি? ওই দেখুন ওই ওই এলাকায় যে রাজা আছে না, ওই দেখতে পাচ্ছেন না বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ। বলছে রাজার, বলে আমি রাজার কর্মচারী, আমি পানি বয়ে নিয়ে যাচ্ছি, আপনার হবে না। তখন বলছে এরা, বলছে মোহাম্মদ পাঠিয়ে দিয়েছে সাল্লাম। কে পাঠিয়ে দিয়েছে? তখন বুড়া বলছে মোহাম্মদ। নাউজুবিল্লাহ, ওদের দোষ না, ও ভদ্রলোকের দোষ না। বলছে মোহাম্মদ, কোথাকার মোহাম্মদ? কোথাকার মোহাম্মদ? চিনি না জানি না, মোহাম্মদ পাঠিয়ে দিয়েছে বললে হবে? বলে মোহাম্মদ সাল্লাম তোমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার কাছ থেকে পানি নিতে বলেছে। বলছে কোথাকার মোহাম্মদ? বলে কেন? মদিনা মক্কার মোহাম্মদ। বলে রাখো তো মোহাম্মদ সাল্লাম, আমরা বলবো সাল্লাহ সাল্লাম। আল্লাহ রসুলের নাম শুনে ওর দোষ নয়, আমি দোষ ধরছি না, ওর কাছে পানি আছে, নবীকে চেনে না, কেনই বা দিতে যাইবে? ওরা করলে কি হুজুরের নির্দেশ মোতাবেক ওই কাফেলা দলেরা গাধা সহ, ওই গাধা সহ পানি সহ লোকটাকে চাগিয়ে কথা বলতে দেয়নি, পাহাড় টপকে নিয়ে এসেছে। যেই পাহাড় টপকে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে নিয়ে, কাফেলার লোকেরা অবাক হয়ে বলছে দেখো দেখো দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে দিয়েছিল একেবারে সত্য সত্য, একটু চিল্লে বলা যাবে না বলে হুজুরের কথা। এরা বলছে পানিটা যেই এসে এই যাদের পিপাসা লেগেছিল ভাই, এরা সুযোগ দেবে ভাই, যে পিপাসা লেগেছে এই জন্য শরীয়তের নিয়ম এসেছে কি কোনো কল বা পুকুর বন্ধ করা যাবে না। শরীয়তের নিয়ম কোনো কল এবং পুকুর আপনার নিজস্ব হলেও গ্রামের লোকের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
মেয়েরা গোসল করলে শরিয়াতে আপনি পাঁচিল দিয়ে দেবেন মেয়েদের জন্য, ওটা হচ্ছে সাদগায়ে জারিয়া। আপনার পুকুর বন্ধ করে, আমি অবাক হয়ে গেছি, আমাকে একজন মহিলা বলছে সেদিন, আমি অবাক হয়ে গেছি, গল্প বলছি, হুজুর এই ওয়াজ করতে, তারপর বলবো হুজুর বলছে শোনেন আমাদের এলাকায়, নাম বলছি না এলাকাটা, নাম চিনি বলছে আমাদের এলাকায় যখন করোনা হয়েছিল, করোনা তখন সে লোক বড় লোক, তার দুটো ছেলে চাকরি করে, আর তার বাড়ি তারই পুকুর আসতে, ওই পুকুরে আমরা গোসল করছিলাম, তা আমাদের গোসল করে দিতে না, গোসল করে যাবে না, আমার পুকুরে আসবে না, তোমাদের গায়ে জার্ম আমার পুকুরে পড়লে আমার বাড়ি পরিবারের লোকের রোগ হবে। বলে হুজুর গোটা গ্রামে আল্লাহ পাক কারোর হয়নি সেই রকম ভাবে, হয়েছে সে সেরি দুটোর, হুজুর শুধু সেরি দুটোর হয়নি, দুটোর এমন হওয়া হয়েছে, একটা মরি যাবার পরে কবর দিয়েছে বাংলাদেশে, না সেই বাংলাদেশে বলতে বুঝলেন, ভুল বুঝবেন না, সে যেখানে ঠিকানা নেই এমন কবরস্থানে যেতে পারবে না, আর একটার বাড়ি নিয়ে এলো, গ্রামের লোক কেউ যায়নি বলে পুকুরি গোসল করতে দেবে না, তোমার কে হয়েছে মরগে যাও, কিছু মনে করবে না ভাই, পুকুরি গোসল করলে কি করোনা হয় খোকা, ওজা হবার তা হবে, আল্লাহ পাক ওই কঠিন সময়ে আমাদের হেফাজত রাখেনি। আব্বা একটু আওয়াজ দিয়ে ভাই, আব্বা একটু জোরে বলবেন না, ওই সময় চারিদিকে মোবাইলে মনে করে দেখুন চারিদিকে বলে দিয়েছিল না যে 3 জন থেকে 5 জনের বেশি মসজিদে নামাজ হবে না, বলিনি 5 জনের বেশি নামাজ পড়ে না দিয়ারার মসজিদে, কজন সব জায়গায় 5 জন না, বলে 5 জনের বেশি হবে না নামাজ, আমার এই 3টে মসজিদ তাই এখনো কে দেখবেন এরকম গোল দাগ দেওয়ার ইয়ে, এরকম সে দাগ এখনো উঠেনি আমাদের মসজিদে, কথা আমি তো মসজিদে যাও। তো ভাই আল্লাহ পাকের শুকর 5 জন নামাজ পড়তে দেবে, বলে 5 জন, তো 5 জন কেনা পড়বে, ইমাম আর মুয়াজ্জিন দুটো, সেক্রেটারি 3 নাম্বার, ক্যাশিয়ার বলছে আমার নামটা রাখবা না, বলে মাইনে দেবো না, সভাপতি বলছে আমি না থাকলে বলো মিটিং ডাকবো না, ইমাম সাহেব বিপদে পড়ে গেছে না, 5 জন পড়বে নামাজ, উনি তখন কি করলেন, উনি বলেন ওসব রাখো, আমরা 5 জন মসজিদে পড়বো সরকারের নিয়ম মেনে, আর গোটা দিয়ারার বাড়ি বাড়ি, বাড়ির সাথে ঘরের বারান্দায় রমজানুল মুবারকের মাগরিবের আযান, ইফতার, তারাবি, একটু জোরে বলা যাবে না? ওরা বলেছিল মসজিদে 5টা, আল্লাহ গোটা দিয়ারা, সব দিয়ারার গোটা গ্রামটাই মসজিদ বানিয়ে দিও না আল্লাহ, আরে চিল্লে বলুন হ্যাঁ না বলুন, আমার আল্লাহ পারে না, গোটা গ্রাম মসজিদ হয়ে গেছে, বাবা তোমার কি করি, আমার ঘরে আজান দিচ্ছি তো, আল্লাহু আকবার, তোমরা বলো মাইক হবে না, দেবো না মাইকে আজান, খালি গলায় দেবো। এই আওয়াজ চলবে না, বন্ধ হবে, আরে চিল্লে বলুন, মাইক লাগবে না, দিয়ারার মসজিদে খালি গলায় আজান দেব, গোটা পৃথিবীর সব শক্তি এক হয়েও আজান বন্ধ করতে পারে না, আমি আমার বাড়ির সাথে দাঁড়িয়ে আওয়াজ দেব কার, আরে চিল্লে বলুন, সরকারের ক্ষমতা নেই, ফুরফুরা তো কোনো মাইক চলে, ইসলে সবে চলে, দাদা হুজুরের ফুরফুরা শরীফে ইসলের সবে কোনো মাইক চলে, দাদা হুজুর মাইক ওয়াজ করতে, মিথ্যে কথা, বসিরের রুহ আমি সাল্লামা হুজুর কেবলা উনি ওয়াজ করছেন, মেজুদ্দিন হামিদি লিখেছেন, মেজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ লিখেছেন, আমি নয়, হুজুর ওয়াজ করছেন, মেজুদ্দিন হামিদি বলছেন আমি হুজুরের সাথে আছি, মেজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ যিনি ডান হাত ছিলেন হুজুরের, মনে করে দেখুন উনি বাংলাদেশে ওনার রওজা আছে, আপনারা জানেন হয়তো হামিদপুর খুলনা সাতক্ষীরা রোডে, আমি গেছি ওনার রওজা দেখেছি, এই মেজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ বলছেন যে বসিরহাটের আল্লামা ওয়াজ করছেন, আমি সাথে আছি, আমার একটু ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, ইস্তেঞ্জা মানে বাইতুল খোলা বড়টা, তখন তো এখনকার মতো এত বাথরুম ছিল না, বলে আমি একটা পাত্রে পানি নিয়ে সঙ্গী একজন নিয়ে আমি ইস্তেঞ্জা করবো বলে বেরিয়েছি, বলে 1/2 কিলোমিটার গিয়েছে, 1/2 কিলোমিটার, তখনও হুজুরের আওয়াজ শুনছি ওয়াজের, আরো 1/2 কিলোমিটার, 1 কিলোমিটার গিয়ে তখনও যখন হুজুর আমি সব না তাই পায়খানা করবো কোথায়, মানে হুজুরের ভালোবাসা এত মহব্বত করতে 1 কিলোমিটার দূরে গিয়েও খালি গলা শুনছে। আমার ভাই কিছু মনে করবেন না, আল্লাহ পাক আপনাদের আমাদের সেই গলা দেয়নি ভাই, আল্লাহ পাক আমাদের দেননি আওয়াজ দেওয়ার গলা, এক চিৎকারে আল্লাহ যদি রাজি থাকে এই মাইকের এই সেই কি আছে না কেটে যায়, কত আমার কাছে ইউনিট, আমি লম্বা করছি না, প্রিয় ভাই সব যে জায়গায় রাখছিলাম, আল্লাহর হাবিবের রওজা হুজুরের কাছে যখন ওই পেয়ালা ভরা পানির গাদাটা হাজির হয়ে গেছে, ওরা যারা ছিলেন লোকজন তারা দ্রুত এসে ওই পানিটা জিজার মতো নিয়ে নিয়েছে, কারণ লোকটার বাধা দেওয়ার ক্ষমতা নেই, ও একা বাধা দিয়ে কি করবে, এত লোকজন ভর্তি, পানি শেষ। মনে করে দেখুন হাদিসটি আল্লাহ রাসূল
আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই গাধার পানিটা, পিঠে রাখা মেশকের পানিটা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে গাধাটা যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গায় গিয়েছে। গাধাটার পায়ের কাছে হুজুরের পা মুবারক রেখেছে। ওই গাধাটা দাঁড়িয়ে মেশকের পানিটা ওই যারা নিয়েছিল হুজুর গুটি গুটি পায়ে ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে এক ফোঁটা পানি নেই, কিন্তু অবাক করা কাণ্ড, আল্লাহ রাসূল যে জায়গায় দাঁড়িয়েছে ওই গাধাটার পায়ের বরাবর, রসুলের পায়ের বরাবর ওই রহমতের পানির ফোয়ারা বেরিয়ে এসেছে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে। রহমতের পানির ফোয়ারা যখন বার হচ্ছে তখন ওই লোকটা, যে লোকটা একটু আগে যার পানি নিয়ে নিয়েছিল গাধায়, পানিগুলো সব খেয়ে নিয়েছিল, ওই লোকটার মুখটা হাসিতে ভরে গেছে। কেন হাসিতে ভরে গেছে? মুখটা খুব খুশি। আর যে সমস্ত যারা সঙ্গীরা পানি নিচ্ছিলেন, হুজুর বলেন আপনার পেয়ালা ভরে নেন, যে যার প্রয়োজন পানি ভরে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারিদিক দিয়ে যখন পানি হচ্ছে, এই লোকটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আপনি বেয়াদবি নেবেন, আমি তো আপনার চিনি না, আমি মুসলমানও নয়। ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি মুসলমানও নয়, আমি তো ইহুদি অমুসলিম, আপনার নামও জানি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার নামও জানি না, আপনি আমার বেয়াদবি নেবেন না, আপনার কোলের কাছে এসে যে আমি অসন্তুষ্ট হবেন না। বিশ্বাস করুন, এরা যখন আপনার নাম বলেছিল না মোহাম্মদ, আমি বলছি কে মোহাম্মদ? কিন্তু না, আপনি যে সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এই গাধার পায়ের কাছে গিয়ে পা রাখলে যেখানে ঝর্ণার পানি বার হয়, আর এই পানিটা উপকার করলো আমাদের এই মরুভূমিতে। ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? আজ ৭৮ দিন গোটা গাজার ভূখণ্ডটা লন্ডভন্ড করে দিয়ে ইসরায়েল হাজার হাজার নারী আর শিশুকে বিনা কারণে হত্যা করছে। মহান মালিক ওই এলাকায় ওরা পানির বন্দোবস্ত না করলে ওরা টিকে থাকতে পারে না। আল্লাহর রহমতের ঝর্ণার পানিতে গাজা ভূখণ্ডের ঈমানওয়ালারা পূর্ণ মাত্রায় দ্বীনের দাওয়াতের কাজ করছে। একবার জোরে বলা যাবে না? একটু জোরে নারা দেন। উনি দিয়েছেন, আল্লাহর মঞ্জুর হয়েছে। আমি তো কাউকে বলিও না, কখনো দিলে বরং আমি বিরক্ত বোধ করি অনেক ক্ষেত্রে। কেন? যেহেতু বায়ানের মাঝে নারা বললে, তকবীর বললে, আল্লাহর নাম নিলে আওয়াজ জবাব দিতে জানা আছে কি? মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার শুনে আল্লাহু আকবার বলতে হয় না? এটা অজিব তো, জানেন না? যখনই আজান হবে কানে গেলে আপনাকে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার বলার সব নিয়ম আছে না? ফজর যখন আসসালাতু খায়রুম মিনান সাদ্দাকতা, হ্যাঁ বলতে হবে, জানেন না? সাদ্দাকতা বারাকাতা, জানেন না? এগুলো মুখস্থ করতে হবে, তো সবই বলে দিতে পারবো, কত বলবো বলুন তো? তো উনি আল্লাহু আকবার দিয়েছেন, অজেব হয়ে গেছে আমাদের আল্লাহু আকবার দেওয়া। এই জন্যে সবাই হুজুর আসবেন, সবাই জানেন ওনার সময় দেওয়া আছে। আমি তার আগে, আমি তো গুনাহগার, ভালোবাসা নিয়ে মেহমান। এর আগে আপনাদের কখন এখানে এসছেন হুজুর? আপনার এখানে প্রথম এই এলাকায়? আর এলাকাটা তো খুবই মানে আমাদের মহব্বতের এলাকা, চারঘাট, দিয়াড়া, সব ভাই জানেন। উনি এসেছেন, বায়ান রাখবেন আমার তরফ থেকে। আগমনের আগে ওনার আমি একটু নারা দেব, ভাই দিয়েছেন বলে একবার দিয়ে দিচ্ছি। নারায়ে তাকবীর। এত জোরে হবে না শোনা ভাই, আব্বা জানেন। আল্লাহ পাক মধ্যরাতের জলসা যায় না আপনারা, বেশি রাতও হবে না, বেশি রাত হবে না। গতকালও হয়নি বলছিল, যেটা বলছে সেটা বলছিলেন, আমি জানি না, কারণ কর্তৃপক্ষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, অল্পক্ষণ শুনছিলাম। রান্না হচ্ছে ওখানে, বলে মধ্যরাতের জলসা। গতকালও হয়েছে, আজকেও হবে মধ্যরাত, মানে খুব দ্রুত হুজুর বলবেন এবং তাবারাকের ব্যবস্থা আছে। আপনার মানে মেহমানদারি হবে। তার আগে আমি একটু জোরে একটা বার সব ভাই মিলে গোটা এলাকায় এত মেহমান এসেছে, আল্লাহ আল্লাহ এই রাতের বেলা আমি আপনার গুনাহগার, আপনার নাম মোবারকের জিকির করছি। নারায়ে তাকবীর। দিয়াড়া, মাঝের পাড়া, যদিও মাঝের পাড়া, অন্য পাড়ার লোক নেই, আরে সব পাড়ার লোক আছে, থাকে, এটাই সিস্টেম। তবে একটা পাড়া উপলক্ষ করে হয়। দিয়াড়া মাঝের পাড়ার ঈদগাহ ময়দানের বাৎসরিক সলে সওয়াব
আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌহিদ কা ডঙ্কা আলমে, দাদা হুজুর বলতেন, আমাদের নয় এটা, দাদা হুজুর বলতেন, সেটা আমরা বলি সব। তৌহিদ কা ডঙ্কা, কারণ ইদানিং প্রচুর গজল গাইছে, যে গজলগুলো আমার হুজুররাও গেয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর গিয়েছেন, হাসবি রাব্বি, ইদানিং সেগুলো নেটে বেরিয়ে গেছে, গানের সুরে গাইছে, শরীয়তের খুব খেলাপ করছে। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी भर भर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, जोरे इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, रजरे इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, একই সাথে পড়ি তাই দিয়ারার ঈদে গায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, আল্লাহর জমিনে ঈমানওয়ালাদের পূর্ণ মাত্রা হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। সুবহানাল্লাহ, জি প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাবেন। আসরা মানে ভ্রমণ করা, আব্দুহু মানে হলো বান্দা। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলা এখানে যে বান্দাকে ভ্রমণ করাবেন, এখানে তাকে আল্লাহ, এখানে তার পরিচয় একবার রসুল বলে নাই, এখানে আল্লাহ তার রসুলকে বান্দা বলে ডাকছে। বান্দা আসলে বান্দা হলো মালিকের নৈকট্যধারী হয়ে থাকে বান্দা। কিয়ামতের মাঠে হাদিসটা খুলে দেখবে, সাহাবারা, নবীরা, এক সিদ্দিকীরাও, এরাও
হিংসা করবে, ওই হিংসা না যেন ভুল বুঝবেন না। দেখবে আল্লাহর ডান হাতে কিয়ামতের মাঠে একদল লোক বসে আছে যারা একেবারে আল্লাহর নৈকট্যের ডান হাতে ভাইয়া। এরা কখনো আল্লাহর কাছে জাহান্নাম জান্নাতের জন্য ইবাদত করতো না, এদের ইবাদত ছিল, এটাই হলো তরিকার পীরদের বয়ান। আল্লাহর ওলিরা তার মুরিদদের শেখায় জাহান্নাম জান্নাত ঈমানের কালেমা নিয়ে মৃত্যু, এটা তুমি আল্লাহর কাছে চাইবে না। প্রিয় মুর্শিদেরা বলেন তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমি যেন আপনার নৈকট্যশীল বান্দা হই। কারণ মালিকের নিকটে যত ঢুকবেন, মালিকের এরিয়ায় যত ঢুকবেন, মালিকের যত কাছাকাছি যাবেন, আপনার জন্য মালিকের রহমত বেশি নজর পড়বেই না ভাইয়া। মালিকের দুটো ভাড়া খাটার পরেও মালিক বললো এখন একটা এমার্জেন্সি ভাড়া এসছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, তো তুমি একটু পারবে কি? ও তো মাইনে খাটা হয়ে গেছে, দুটো ভাড়া খেটে দিয়েছে, সারাদিনে 8 ডিউটি নেই। ও বললো হ্যাঁ আমি পারবো, করে দিচ্ছি। বাচ্চা পেটে হাসপাতালে যাবে। বলুন এই 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 যে ছেলেটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। কাজ কি? কাজ হচ্ছে মজুরি পাওনা হয়ে গেছে, জান্নাত অথবা জাহান্নাম। আমার কথা বুঝে যাচ্ছে কি? ওর কাজ শেষ হয়ে গেছে, হয় জাহান্নাম হয়ে গেছে নাই জান্নাত। কিন্তু যখন ওর মালিক বললে তুমি একটু এক্সট্রা কাজ করে দিতে পারো বাড়তি, তখন ও কিন্তু মালিকের খুশির জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে মালিকের নৈকট্য লাভ করার জন্য। সে কাজটা হচ্ছে রাতের বেলা একটা সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। রাতের ওই ভাগ যে ভাগে আল্লাহ তার বান্দাকে ডাকে, ওগো আমার বান্দা তুমি কি চাও আমার কাছে। দেখবেন না আমরা যারা ওয়াজ নসিহত করি, বাপি ইমাম সাহেবদের কাছে দেখবেন গ্রামের লোক এসে হুজুর একটু দোয়া করেন, আমার এই যে বাড়িতে বসলাম আমার মা বলছিল খোকার জন্য অনেকটা টাকা লস হয়ে গেছে। আল্লাহ দেখুন লস হয়েছে, ব্যবসা করতে দিন, আবার আল্লাহ করিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে রাতের অন্ধকারে আমি আজিজুর দোয়া করছি, আপনার ও দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু আপনি যদি রাতের অন্ধকারে আল্লাহর কাছে নিজের গুনার জন্য আল্লাহর জন্য অপেক্ষা করে রাতের কিছু অংশ কাটান, আল্লাহ ভাই খুশি হয় না ভাই? এই খুশিটার এরে বলা হয় নৈকট্যশীল বান্দা। অর্থাৎ আপনি জান্নাত পেয়েছেন বাস ওই পর্যন্ত, কিন্তু জান্নাতে তো আল্লাহকে দেখতে পাবেন না। জান্নাতে আল্লাহকে সবসময় দেখতে পাবেন না, জানেন না? জানেন না বলেন? জানেন এটা? জান্নাতীরা সর্বক্ষণ আল্লাহকে দেখতে পেলে আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি জান্নাতের আশা না করে আর একটুখানি যদি আপনার জন্য আপনার সাথে থাকার আশা করতাম, আমি ভুল করেছি। তখন শুধু সব তো সব আমাদের হয় জাহান্নাম থেকে মুক্ত করুন আল্লাহ, জান্নাতে না, এছাড়া তো চাওয়া নেই। আর আমার বোঝা যাচ্ছে না? এর থেকে আর কিছু চান আমরা? একটু জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ চান। প্রিয় ভাই সব রসুলের সামনে বা এই সময় ছোট্ট করে কর্তৃপক্ষের নির্দেশে একটু সাহায্যের হাত সেটা বলেছিল আমাকে। ওটার সময় হুজুর আসবেন এখনই, কারণ 9:16 হয়ে গেছে, 2-5 মিনিট বাকি আছে। মানে 9টায় হুজুরের এসে গেছেন, উনি আসবেন, 16 হয়ে গেছে। আমি আপনাদের কাছে যাওয়ার আগে বিদায় নেব। যদি কিছু সাহায্যের হাত বাড়াতে বলেছিল আসার সময় ছেলেরা, যদি কিছু সাহায্য দেন 2-5 মিনিট, 2.25 ঘন্টার বেশি ওয়াজ করে দিয়েছি। আমার 9:15 পর্যন্ত আমার কন্ট্যাক্ট করা ছিল, মানে কন্ট্যাক্ট বলতে যিনি দাওয়াত, এরা তো করেনি, আব্দুল্লাহ আমিনী সাহেব দাওয়াত করেছিল 9:15 পর্যন্ত আমার বলা। তবুও বলতে বলতে 16 হয়ে গেছে, তবুও 5টা মিনিট এরা আপনাদের কাছে দাবি রাখছি। এরা আমাকে বলেছিলেন, ছেলেরা কেউ ফোন করেননি, ওরা দোষ নেই। আমার আসার পথে বললে একটুখানি যদি রহমতের এই দরবারে কিছু সাহায্যের হাত বাড়ান, 150, 20, 10। হুজুর এসেছেন, হুজুরের হাতে তো দেবেনি হয়তো, যদি হুজুর চান অন্তত আমার তরফ থেকে